নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। শীতকালে যেমন ভীষণ টাটকা পালং শাক পাওয়া যায়, তেমনি পালং শাকের বানানো বিভিন্ন রেসিপি অনেকের ভীষণ পছন্দের। তো শেয়ার করব পালং শাকের ঘন্টের রেসিপি একটু অন্য রকমভাবে। তো বলবো অবশ্যই রেসিপিটা শুরু থেকে শেষ অবধি দেখার, আশা করি ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ আপনাদের সবার কাছে রইল। রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমি কয়েকটা বড়ি কড়াইতে শুকনো অবস্থায় নেড়ে চেড়ে নিয়ে তারপর তেল দিয়ে বড়িগুলোকে লাল লাল করে ভেজে তুলে রেখে নেব। পরে বড়িগুলোকে একটু ছোট টুকরো করে ভেঙে নেব। তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতন 5 ফোড়ন, দেব প্রয়োজন মতন চেরা কাঁচা লঙ্কা। এবার 1/2 মিনিট মতন রেখে এর মধ্যে দিয়ে দেব আমি গ্রেট করে নেওয়া রসুন। মাত্র 2 থেকে 3 কোয়া রসুন গ্রেটারে গ্রেট করে রেখেছিলাম, বা তোমরা এটা থেতো করে দিতে পারো। রসুনটা হালকা ভাজা হলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। ভালো করে নেড়ে নেড়ে লাল লাল করে ভেজে নেব প্রথমে। তারপর এর মধ্যে দিয়ে দেব আমি পালং শাকের জন্য কেটে রাখা সবজিগুলো। এখানে আমি দিয়েছি একদম ছোট টুকরো করে কেটে দিয়েছি আলু, মূলো, শিম আর বেগুন। দিয়ে দিলাম প্রয়োজন মতন লবণ। এখানে আমি একটা আলু, একটা মূলো আর 4-5টা মতন শিম আর হাফটা বেগুন দিয়েছি। সামান্য হলুদের গুঁড়ো দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি হালকা ভেজে নেব। কিছুটা সময় নেড়ে চেড়ে নেওয়ার পর এবার এটাকে আমি ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না হতে দেব। এতে সবজিগুলো ভাজার সাথে সাথে বেশ অনেকটা নরমও হয়ে যাবে। দেখো, ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নেওয়ার পর ঢাকাটা খুলেছি। এবার এর মধ্যে দিয়ে দেব আমি কেটে রাখা পালং শাকগুলো। পালং শাক অবশ্যই একটু বেশি পরিমাণে দিতে হবে, যেহেতু পালং শাকেরই ঘন্ট। তো এবার ভালো করে নেড়ে চেড়ে সব কিছু আমি মিশিয়ে নেব। এখন আর ঢাকা দেব না। 2 থেকে 3 মিনিট আগে ভালো করে মাঝারি আঁচে শাক সমেত সবজিগুলোকে একেবারে নেড়ে নেব। আর যদি এই সময় লবণ কম থাকে তাহলে দিয়ে দেব সামান্য একটুখানি লবণ। দেখো, প্রায় 3-4 মিনিট ধরে নাড়তে নাড়তে শাক অনেকটাই কমে এসছে। এবার এটাকেও ঢাকা দিয়ে আবারও 3-4 মিনিট রান্না হতে দেব। দেখো, 3-4 মিনিট পর দেখো রান্না থেকে কতটা জল ছেড়েছে, আর শাক একদমই নরম হয়ে কত অল্প হয়ে গেছে। খুব ভালো করে নেড়ে চেড়ে এবার সব কিছু শুকিয়ে নেওয়ার পালা। কেন কি সবজিগুলো একদম সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে, আর তার সাথে সাথে শাকও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আমি। দেখো, আস্তে আস্তে জলটা শুকিয়েও আসছে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম মাঝারি অবস্থাতেই রেখেছি। আর নাড়তে নাড়তেও দেখো জল বেশ অনেকটা শুকিয়ে এসছে। আর একবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব আমি আগে থেকে ভেজে রাখা বড়িগুলোকে আমি ছোট টুকরো করে ভেঙে রেখেছিলাম। আর দিয়ে দিলাম 1/2 চামচ মতন জিরে আর শুকনো লঙ্কা ভাজা একসাথে গুঁড়ো করে রেখেছিলাম, ওই গুঁড়োটা। আর দিয়ে দিয়েছি 1 চিমটে মতন চিনি। এতেই রান্নার স্বাদ কিন্তু অনেক বেশি ভালো হবে। তো ভালো করে আরেকবার নেড়ে চেড়ে নিচ্ছি। রান্না একদমই কমপ্লিট। তো তোমরা অনেকেই বলতে পারো পালং শাক আবার রসুন দিয়ে, তবে তোমরা একবার এই পদ্ধতি ফলো করে বাড়িতে বানাতে পারো, দেখবে কতটা সুন্দর লাগে খেতে গরম ভাতের সঙ্গে। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো জানিও। আর আরও নতুন রেসিপি পেতে ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।